এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের জন্য দেব। আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, তাও এই খবরটি আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। এই খবরটি আমি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পেজ থেকেই স্ক্রিনশট মেরে নিয়ে এসেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেকে বিশ্বাস করতে পারছেন না যে এই ঘটনাটি উনি বললেন কি না বললেন বা কি ঘোষণা করেছেন না করেছেন, অনেকে ফেক বলছেন। তো এখানে আমরা একটু সন্দেহ ছিলাম যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে রোপা 2009 অনুযায়ী রাজ্যের শিক্ষক শিক্ষিকারা ডিএ পাবেন না, বা পঞ্চায়েত বা পুরসভার কর্মীরা ডিএ পাবেন না, বা অন্যান্য যারা ল মেকার কর্মীরা রয়েছেন, এমপ্লয়িরা রয়েছেন, তারা ডিএ পাবেন। কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ঘোষণাও করলেন, এবং এছাড়াও তিনি ওনার যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে পোস্টে আমরা পেয়েছি যে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা ডিএ পাবেন। কিন্তু এখানে বড় কিছু প্রশ্ন রয়েছে এই মুহূর্তে। দেখুন, আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আওয়ার মা মাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড অন ইট ইজ প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স, সমস্ত এমপ্লয়িজ এবং পেনশনার্স, অ্যান্ড 2 lakhs অফ টিচার, 2 লাখ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ, যারা নন টিচিং স্টাফ রয়েছে অফ our educational institution, আমাদের educational institution, as well as employees, pensioners of our other grant aid institutions like পঞ্চায়েত, যারা গ্রান্ট ইন এইড, সরকারের সহযোগিতা বা বেতন ভোগ করে সেই সমস্ত ইনস্টিটিউশন যারা রয়েছে, পঞ্চায়েত বা মিউনিসিপাল বডিজ, আদার লোকাল বডি যারা রয়েছে, they will start they will start receiving their রোপা 2009 ডি এরিয়াস, রোপা 2009 ডিএ এরিয়াস ফ্রম মার্চ 2026। মার্চ 2026 থেকে রোপা 2009 ডি এরিয়া তারা পেতে শুরু করেছে অনওয়ার্ডস, অ্যাজ পার মডালিটিস ডিটেলস আউট ইন দ্য নোটিফিকেশনস ইস্যুড বাই আওয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট সমস্ত নিয়মকানুন মেনে একটি নোটিশ জারি করবেন। এটাই তথ্য কিন্তু এখানে সম্পূর্ণ উঠে এসেছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষক শিক্ষিকাদের যে একটা ক্ষোভ হচ্ছিল শিক্ষক শিক্ষিকাদের মনে, তাহলে সেই ক্ষোভের কিন্তু এই পোস্টের পরে কিন্তু এক প্রকার অবসান হতেই চলেছে। কিন্তু বড় প্রশ্ন, রাজ্য সরকার যদি মার্চ 2026 থেকেই দিতে শুরু করে ডিএ, তাহলে এই বকেয়া ডিএ, তাহলে কেন রাজ্য সরকার রিভিউ করলো বা ওদিকে এমএ ফাইল করে তারা ডেটটি এক্সটেন্ড করে ডিসেম্বর 2026 পর্যন্ত নিয়ে যেতে চলেছেন? কেন সেটি করছেন সেটাও একটা বড় প্রশ্ন। ওদিকে আবার রিভিউ করেছেন এই অর্ডারটাকে মডিফিকেশন করার জন্য, এই বড় একটি প্রশ্ন কিন্তু এখানেই থেকে যাচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ নিউজেও ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলনে। আপনারা দেখেছেন, নিউজে ইতিমধ্যে হয়ে গেছে এবং ওনার পেজেও আমরা পেয়েছি। তাহলে এতটুকু যদি হয়ে থাকে, অবশ্যই নিশ্চয়ই এর সত্যতা থাকবে। অবশ্যই শুরুতে আপনাদের আমি ওনার পেজের যে স্ক্রিনশট, যে বিষয়টি ছিলাম, যে পেজ থেকে কালেকশন করেছি, সেই পেজের একটি টুকরো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা পজিটিভ থাকবো। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন, এটা ফলপ্রসূ হবেই। ধন্যবাদ।